ইলেকট্রিক ওভেন ছাড়াই গ্যাসের চুলায় বানিয়ে ফেলুন মজাদার চকলেট কেক। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলেকট্রিক ওভেন ছাড়াই গ্যাসের চুলায় কিভাবে নরম তুলতুলে কেক বানানো যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন। কেক বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে 2টি ডিম ভেঙে নিলাম। আজকে আমি 2টি ডিম দিয়ে প্রায় 1.5 পাউন্ড ওজনের কেক বানাবো। ডিমগুলো ভাঙা হয়ে গেলে ডিমগুলো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব। এখানে বলে রাখি, ডিমগুলো যদি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করা থাকে তাহলে অবশ্যই তা 15 থেকে 20 মিনিট আগে বের করে রুম টেম্পারেচারে রেখে দিতে হবে। ডিম 2টি কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করলাম 1 কাপ চিনি। চাইলে চিনি আপনারা স্বাদ মতো দিতে পারেন। দিয়ে দিলাম হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। যাতে করে ডিমের স্মেলটা না আসে তাই ভ্যানিলা এসেন্স ব্যবহার করলাম। দিয়ে দিলাম হাফ কাপ তেল। আমি এখানে রেগুলার রান্নার সয়াবিন তেল ইউজ করেছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। এভাবে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে, এতে করে চিনিগুলো গলে যাবে। ফেটানো যত বেশি মসৃণ ও ক্রিমি হবে কেকটি তত বেশি সফট হবে। তাই উপকরণগুলো একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেছে, এখন এগুলো সাইডে রেখে দেব। আমি আরও একটি মিক্সিং বল এখানে নিয়ে নিলাম। একটা চালনির সাহায্যে শুকনো উপকরণগুলো চেলে নিব। প্রথমেই দিয়ে দিলাম 1 কাপ ময়দা। যেহেতু আজকে চকলেট কেক বানাবো তাই দিয়ে দিলাম হাফ কাপ কোকো পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা। সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চালনি দিয়ে চেলে নিব। আমি হ্যান্ড উইক্সের সাহায্যে নেড়ে চেড়ে চেলে নিচ্ছি, এই কারণেই যে ময়দা ও কোকো পাউডারের গোড়া যেন দলা পেকে না থাকে। সবগুলো শুকনো উপকরণ চেলে নেওয়া শেষ। এখন আগে থেকে সাইড করে রাখা ব্যাটারগুলোর মধ্যে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে মেশাবো। ব্যাটারগুলোর সাথে শুকনো উপকরণগুলো আলতো আলতো করে মেশাতে হবে, খুব বেশি জোরে জোরে মেশানো যাবে না। এতে করে ডিমের মিশ্রণটির ফমি ভাবটি নষ্ট হয়ে যাবে। এতে করে কেকটি সুন্দরভাবে ফুলবে না এবং সফট হবে না। এখন দিয়ে দিব হাফ কাপ লিকুইড দুধ। দুধগুলো একবারে না মিশিয়ে অল্প অল্প করে 2 বারে মেশাবো। আলতো করে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো যখন দেখবেন হ্যান্ড উইক্সের সাথে উপর থেকে ছেড়ে দিলে লেগে থাকছে না, তা নিচের দিকে পড়ে যাচ্ছে, এই অবস্থাতে বুঝবেন আপনার উপকরণগুলো পারফেক্টভাবে কেক বানানোর জন্য রেডি। কেক বানানোর জন্য একটা স্টিলের পাত্র নিয়ে নিলাম। কিছুটা তেল দিয়ে তা পাত্রের গায়ে মেখে দিলাম। এরপর একটি কাগজ দিয়ে দিলাম। এখন বানিয়ে রাখা উপকরণগুলো পাত্রের ভিতর উপর থেকে ঢেলে দিব। পাত্রটি একটু ঝাঁকিয়ে নিব, এতে করে ভিতরে ফাঁপা বাতাস থাকবে না এবং চারিদিকে ভালোভাবে সেট হয়ে যাবে। আমি আগে থেকে একটি কড়াই বেক করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের ভিতর একটা স্ট্যান্ড দিয়ে পাত্রটি স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন কেকটি বেক করে নেব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। কেকটি বেক করতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল। মাঝখানে আমি একবার ঢাকনাটি সরিয়ে কেকটি চেক করে নিয়েছিলাম, তখনও কেকটি সম্পূর্ণভাবে হয়নি, তাই আমি আবারও কিছুক্ষণ জাল করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কেকটি মাশাআল্লাহ অনেকটাই ফুলেছে। কেকটি চুলা থেকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে কেকটি একটি প্লেটে ঢেলে নিব। অনেকের মুখে শুনে থাকি বা আমার নিজেরও হয়েছে, কেকটি যখন আমরা চুলা থেকে নামাই তখন তা চুপসে যায়। তবে আমার আজকে দেওয়া ভিডিও রেসিপিটি ফলো করলে আপনারা একদম পারফেক্ট কেক বানাতে পারবেন খুব সহজেই। কেকটি প্লেটে নামিয়ে নিয়ে পাত্রের উপরে যে কাগজটি দেওয়া হয়েছিল সেই কাগজটি কেকের উপর থেকে উঠিয়ে নিব। কেকটি অনেকটাই সফট হয়েছে। কেকটি দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও তেমনই মজাদার ছিল। আমি আপনাদের সুবিধার্থে কেকটি কেটে কেকটির স্লাইড দেখাচ্ছি যে কেকের মধ্যে কোনো কাঁচা নেই এবং কেকটি অনেকটাই সফট হয়েছে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন এবং এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আপনারা দেখতেই পারছেন কেকটি কতটা সফট হয়েছে। আপনারাও এই রেসিপিটি ফলো করলে কেক ঠিক এমনই সফট এবং খেতে অনেক মজাদার হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।